আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে নার্সিং অ্যাডমিশন টেস্ট সম্পর্কে আলোচনা হবে এবং নার্সিং এর কি সুযোগ সুবিধা আছে বাংলাদেশে সে সম্পর্কে আলোচনা হবে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আছি, তোমাদের আমান ভাইয়া, ঢাকা নার্সিং কলেজ। ঠিক আছে? আচ্ছা, আসো। তো তোমরা যেটা এখানে অনেক ব্যাচ স্টুডেন্ট আছো। এইচএসসি 23, 24 এবং 25 এই তিনটা ব্যাচের স্টুডেন্টরা এবার নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26 যে পরীক্ষাটা হবে সেখানে অংশগ্রহণ করতে পারবা। কেমন? তাহলে এই যে নার্সিং অ্যাডমিশন টেস্ট 2025-26, ঠিক আছে, এই অ্যাডমিশন টেস্টে কারা অংশগ্রহণ করতে পারবে? এইচএসসি 23, 24 এবং 25 এই তিনটা ব্যাচের শিক্ষার্থীরা এখানে নার্সিং অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে পারতেছে। ঠিক আছে? আচ্ছা, এখন মূল যে টপিক, ভিডিওর থাম্বনেল দেখে তোমরা এসেছো নার্সিং এর কি কি সুযোগ সুবিধা আছে সেটা জানার জন্য। ঠিক আছে? আচ্ছা, প্রথমত যদি প্রথম সুযোগ সুবিধার কথা বলি, আমরা সুযোগ সুবিধাকে দুইটা ভাগে ভাগ করছি। একটা হচ্ছে একাডেমিক আর একটা হচ্ছে জব সেক্টর। অর্থাৎ আমি যখন একাডেমিতে থাকবো, অর্থাৎ চান্স পাওয়ার পরবর্তী কি কি সুযোগ সুবিধা, এক। দুই, আমি ধরো চান্স পাইলাম, 4 বছর বিএসসি করলাম বা 3 বছর ডিপ্লোমা করলাম, তারপরে যখন আমি জব সেক্টরে যাব তখন দেশের ভিতরে কি কি সুযোগ সুবিধা এবং দেশের বাইরে কি কি সুযোগ সুবিধা সেগুলো নিয়ে আলোচনা হবে। কেমন? আচ্ছা, আসো প্রথমে আমরা দেখবো একাডেমিক যেটা। ঠিক আছে? একাডেমিক একাডেমিক সুযোগ সুবিধার যদি কথা বলো, তাহলে যদি তুমি গভর্নমেন্টে চান্স পাও, ঠিক আছে, তোমার নার্সিং অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করে প্রতি বছর 1 লাখের উপর শিক্ষার্থী, 1 লাখ, 1 লাখ প্লাস শিক্ষার্থী কি করে অংশগ্রহণ করে, কিন্তু চান্স পায় হচ্ছে 5,500 মতো শিক্ষার্থী। ঠিক আছে? এর মধ্যে আবার তিনটা ভাগ, একটা হচ্ছে বিএসসি, একটা হচ্ছে ডিপ্লোমা, আর একটা হচ্ছে মিডওয়াইফারি। ঠিক আছে? আচ্ছা, একটা বিএসসি, একটা ডিপ্লোমা, একটা হইতেছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। তো আমাদের এই তিনটা যে ভাগ, এটার তিন ধরনের নার্সের তোমার প্রত্যেকজনই নার্স, কিন্তু সুযোগ সুবিধা একটু ভিন্ন। দেশের ক্ষেত্রে তাদের বেতন কাঠামো একই, সবাই সিনিয়র স্টাফ নার্স, কিন্তু বাইরে যদি যাইতে চাও তাহলে তুমি যদি বিএসসি ডিগ্রিধারী হও তাহলে বাইরে যাওয়া তোমার জন্য ইজি হয়। ঠিক আছে? ডিপ্লোমার চেয়ে এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারির চেয়ে। এবং আরেকটা কথা বলে রাখি, তুমি যদি ডিপ্লোমা থেকে পোস্ট বেসিক 2 বছর করো, ডিপ্লোমা 3 বছর করার পরে যদি পোস্ট বেসিক 2 বছর করো, তাহলে আবার ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে? তাহলে সমস্যা নেই, বাইরে যে যদি যাও তাহলে বেতন কাঠামো সেম। কেমন? আচ্ছা, একাডেমিক যে সুযোগ সুবিধার কথা বলতেছিলাম সে 1 নম্বর কথা, তুমি যদি সরকারি নার্সিং কলেজে চান্স পাও তাহলে প্রথম যেটা পাবা সেটা হচ্ছে স্টাইপেন্ড। ঠিক আছে? প্রতি মাসে তুমি 1700 টাকা, এটা হয়তো স্টাইপেন্ড পাবা। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর সুযোগ সুবিধা, সুযোগ সুবিধার মধ্যে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, তোমার থাকা ফ্রি, থাকা ফ্রি, অর্থাৎ হল সুবিধা রয়েছে। তোমার প্রতিটা নার্সিং কলেজের সাথে হল সুবিধা রয়েছে। কিছু কিছু নার্সিং কলেজে ছেলেদের হল সুবিধা একটু সংকটজনক হলেও মেয়েদের অবশ্যই হল সুবিধা রয়েছে। এবং তুমি যদি ঢাকা নার্সিং কলেজের মতো জায়গায় চান্স পাও তাহলে তো কি বলবো, রাজার হালে থাকতে পারবা। তো মানে অনেক সুবিধা আর কি, তোমার হল, সিঙ্গেল রুমও পাইতে পারো, কিন্তু একটু দেরি হবে। কিন্তু যে রুমগুলো পাবা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বুঝতে পারছো? তো চেষ্টা করবা ঢাকার মধ্যে আসা, তাহলে ভালো ভালো অনেক সুযোগ সুবিধাগুলো অনেক বেশি পাবা। ঠিক আছে? আর ঢাকার মধ্যে আসতে হলে কি করতে হবে? 80+ মার্ক পরীক্ষায় রাখতে হবে। কেমন? আচ্ছা, এখন আসি, পাইলাম যে স্টাইপেন্ড, স্টাইপেন্ড হইতেছে 1700 টাকা, তারপরে দেখলাম থাকা ফ্রি, আর এই যে জিনিস এটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে, কারণ তোমার ঢাকার মতো জায়গায় সেখানে বিভিন্ন ভর্তুকি থাকে। ভর্তুকি মানে কি, ধরো সরকারও কিছু হইতেছে কি অনুদান দেয় যে এই শিক্ষার্থীদের কল্যাণে। ঠিক আছে? তো খাওয়ার যে খরচ, এক্ষেত্রে দেখা যায় শিক্ষার্থীদের যে বেসরকারিদের তুলনায় আমরা যারা গভর্নমেন্টে পড়ি দেখা যাচ্ছে খরচটা তুলনামূলক কম হয়। বুঝতেছো? অর্থাৎ 1300 টাকায় যারা ঢাকায় থাকে, ঢাকা নার্সিং কলেজে যারা থাকে তারা 1300 টাকায় 3 বেলা খাবার পায়। চিন্তা করছো? 1300 টাকায় 90 বেলা খাবার, মানে 1 মাসে 30 দিন, আর 3 বেলা করে 90 বেলা খাবারের দাম 1300 টাকা। তাহলে কি পরিমাণ হইতেছে যে ভর্তুকি দেয়, বুঝতে পারছো? আরেকটা জিনিস যে এখানে খাবারের মান, আচ্ছা খাবারের মান অবশ্যই 5 স্টারের মতো হবে না এবং বাসার মতো হবে না, বাসার চেয়ে একটু কমই হবে। তো এগুলো মানায় নিতে হবে, বুঝতেছো? তার মানে তুমি যদি সরকারিতে চান্স পাও, থাকা ফ্রি, খাওয়া ফ্রি, দেখা যাচ্ছে যে একাডে যদি টিউশন করো নিজের খরচ তুমি নিজে চালাইতে পারবা। ঠিক আছে? অর্থাৎ একাডেমিক সুযোগ সুবিধা অনেক বেশি। যদি সরকারিতে চান্স পাও তাহলে ভালো টিচার ফ্যাকাল্টি পাবা, ভালো হইতেছে সুযোগ সুবিধা, ভালো ক্যাম্পাস, ভালো ম্যাটেরিয়ালস, ভালো লাইব্রেরি, এগুলো সবকিছু তুমি কি করতে পারবা, ভোগ করতে পারবা। ঠিক আছে? এখন কথা হচ্ছে
যে আমি যখন জব সেক্টরে যাব তখন আমার সুযোগ সুবিধাটা কি। আমি যদি নার্সিং করি, দেখো নার্সিং একটা টেকনিক্যাল সাবজেক্ট। টেকনিক্যাল সাবজেক্ট মানে বুঝো, টেকনিক্যাল সাবজেক্ট মানে হচ্ছে এমন একটা সাবজেক্ট, ধরো টেকনিক্যাল সাবজেক্ট যখন তুমি টেকনিক্যাল সাবজেক্ট হিসেবে তুমি হইতেছে পরীক্ষা দিতে যাচ্ছ, তোমার সাথে কি আর 5টা স্টুডেন্ট পরীক্ষা দিবে? যে বন্ধুরা তোমার, যে ব্যাচমেটটা ভার্সিটিতে পড়ে, যে ইঞ্জিনিয়ারিং এ পড়ে, যে মেডিকেলে পড়ে, তোমার সাথে কি নার্সের পরীক্ষা দিবে? কখনোই না। তাহলে লড়াইটা কাদের মাঝে? শুধু তোমাদের মাঝে। কাদের মাঝে ভাইয়া? শুধু তোমাদের মাঝে। এটাই বলা হয় টেকনিক্যাল সাবজেক্ট। তুমি চাইলেই কিন্তু একজন ডক্টর হিসেবে কি করতে পারবা না, হেলথে অ্যাপ্লিকেশন করতে পারবা না। তুমি চাইলে ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাই করতে পারবা না, কারণ এইগুলোই বা ওইগুলো হইতেছে কি আমাদের টেকনিক্যাল সাবজেক্ট। তো টেকনিক্যাল সাবজেক্ট পড়ার সুযোগই এটা, বুঝতেছো? শুধু তোমাদের মধ্যে লড়াইটা হবে। তাহলে দেখতেছো একটা দেখো নার্সিং হইতেছে, তুমি যদি পাশ করে বের হও তাহলে 10ম গ্রেডের একটা চাকরি পাবো। 10ম গ্রেড, যার বেতন কাঠামো হইতেছে 16,000, এটা বেসিক। 16,000 টাকা এটা হইতেছে বেসিক। এটার সাথে বাড়ি ভাড়া, তারপরে হচ্ছে আনুষঙ্গিক আরো জিনিসপাতি অ্যাড হয়, প্লাস অ্যাড হয়ে প্রায় এটা দাঁড়ায় 28,000 টাকার মতো। মানে একটা নার্স যখন 10ম গ্রেডে ঢুকে তখন তার বেতন দাঁড়ায় 28,000 টাকা, এবং সে যখন রিটায়ার করে এই পর্যায়ে যায় তার বেতন দাঁড়ায় প্রায় 75,000 টাকা। বুঝতেছো? এটা হচ্ছে 75,000 টাকা পর্যন্ত একটা নার্স বেতন পেয়ে থাকে। তো এই 10ম গ্রেডের একটা চাকরি পেতে এটা বাংলাদেশে একটা সোনার হরিণ বলা যায়। কারণ ব্যাংকের জবগুলো দেখো 10ম গ্রেডের। এই 10ম গ্রেডে একটা চাকরি পেতে কত পরিশ্রম করতে হয় না? কিন্তু নার্সিং এ যদি আসো তাহলে তুমি এটা শেষ করার পরে তুমি নিজেদের মধ্যে কম্পিটিশন করে তুমি যদি ভালো চাকরি প্রত্যাশী হয়ে থাকো, ভালো যদি প্রিপারেশন নিয়ে থাকো, ইজিলি তুমি অনেক ভালো জায়গায় চাকরি করতে পারবে ইনশাল্লাহ। ঠিক আছে, এটা গেল আরেকটা পয়েন্ট। তারপরে যদি কথা আসি, যদি বাইরে যাইতে চাও তাহলে সুযোগ সুবিধার তো অভাব নাই। তোমার এবছরেও অনেকজন গেছে সৌদি আরব, আমেরিকা, তারপরে হইতেছে তোমার ইউরোপের বিভিন্ন দেশে, কানাডা, বিভিন্ন দেশে আমাদের বড় ভাই আপুরা গিয়েছেন। ঠিক আছে, তো তুমি যদি ওই দেশে যেতে চাও তাহলে ওই রিলেটেড ধরে পড়াশোনা তোমাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তো ওই রিলেটেড কিভাবে পড়াশোনা করবা, কিভাবে কোন বইগুলো পড়বা, কোন জিনিসে ফোকাস করবা, কিভাবে অ্যাপ্লিকেশন করবা, এই জিনিসগুলো পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে ইনশাল্লাহ। আজকে জাস্ট তোমরা হইতেছে ভর্তি পরীক্ষার্থী, সেই দিকটা তোমাদের হইতেছে অনুপ্রেরণা এবং পথ নির্দেশনার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, তো ওগুলো যখন চান্স পেয়ে যাবা তখন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আচ্ছা, তাহলে দেখলাম একাডেমিক অনেক সুযোগ সুবিধা রয়েছে এবং দেখলাম যে চাকরির বাজারে অনেক সুবিধা, মানে সুযোগ সুবিধা রয়েছে। এই যে গতকালকে যেটা পরীক্ষা হলো, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ পিজির যে পরীক্ষা, সেখানে 850 জন নার্স নিচ্ছে। গত কিছুদিন আগে 3500 নার্স নিল। তো এই যে পরীক্ষাগুলো এত বড় বড় নিয়োগ, যখন করোনার ভিতর ছিল তখন তো কি বলবো, একসাথে 7,000 8,000 নার্স নিয়োগ নিত। এত পরিমাণ নার্স নিয়োগ নিত, তখন থেকে এই বেসরকারি যে নার্সিং দেখতেছো না, এটার এত মানে সংখ্যা বাড়া শুরু করলো। এখন তো দেশে ছাতার মতো বেসরকারি নার্সিং কলেজ প্রচুর পরিমাণ, এবং প্রতি বছর প্রায় নার্স বের হইতেছে প্রায় 15,000 মতো। ঠিক আছে, তো এই মার্কেটে তোমাকে যদি ভালো জব পাইতে হয় তাহলে অবশ্যই একটা ভালো দিক নির্দেশনা তোমার অবশ্যই প্রয়োজন, এবং কখন কি করবা, কিভাবে কি করবা, কখন আইএলটিএস করবা, না আইএলটিএস পরীক্ষা না দিয়ে অন্য কি জিনিস পড়া যায়, বা কোন টেকনিক গুলো তোমার জানা থাকতে হবে, বা কোন জিনিসগুলো তোমার কাজ করতে হবে, এই সকল জিনিস নিয়ে এই আমানোলজি চ্যানেলে ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে নার্সিং এডমিশন টেস্টে চান্স পাওয়ার পর। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।